বাজার নিয়ে আসলো। আজকে হচ্ছে একাদশী, আজকে হচ্ছে আমলকি একাদশী। তো আমরা তো একাদশী আসছি, আপনারা কে কে একাদশী আছেন কমেন্ট করে জানাবেন। তো এইমাত্র কিছু বাজার নিয়ে আসলো, এগুলো হচ্ছে ফলের বাজার। এমনিতে সবজি আনা হয়েছে কিন্তু ফলটা ছিল না, এর জন্য ফল নিয়ে আসলো। তো দেখি কি কি ফল আনলো বাজার থেকে। এটা কি এই কটা ফুল নিয়ে এসো এতক্ষণ বইয়ে? ফুল বেশি নাকি কয় টাকা এই তো সকালের বাজার, বাসার পাশেই তো বিল্ডিং হচ্ছে, এত বেশি আওয়াজে খুবই খারাপ অবস্থা, এবারে জঘন্যতম অবস্থা। যাই হোক, এখানে গাজর নিয়ে আসছে, মিষ্টি আলুটা সিদ্ধ পরে বসাবো, আগে পুজোটা শেষ করে নিই। তারপর হচ্ছে এখানে হচ্ছে চিড়া, এটা হচ্ছে ভোগের জন্য আনা হয়েছে, আগামীকালে পালনের জন্য। তো অন্ন দিয়ে ভোগ দিতে হয়, তারপরে পালন ভাঙতে হয়, মানে একাদশী ভাঙতে হয় আর কি। তো এখানে হচ্ছে এটা কমলা আর হচ্ছে বাঙ্গি, এই হচ্ছে ফল। আর বাসায় হচ্ছে বড়ই, কলা, পেয়ারা সব আনা আছে। তো প্রথমে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য আজকে রান্না করব হচ্ছে সাবুদানার খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমে সবজিগুলো কেটে যা যা লাগবে সব কিছু রেডি করে রেখে এসে তারপর হচ্ছে ফল কাটতেছি। আজকে আমার একটু দেরি হয়ে গেছে, একে তো বাজার করে আস্তে আস্তে দেরি করছে, তারপরে আবার একটু নিজে অলসতা করছি, তাড়াতাড়ি রান্না করতে ইচ্ছা করলো না। আজকে ঘুম থেকেও একটু দেরি করে উঠছি, মানে সব নিয়ে সব একটু দেরি হয়ে গেছে। তাই ভাবলাম যে আগে ফল কেটে আগে নিজেদের পেটকে একটু শান্ত করে নিই, তারপর হচ্ছে খিচুড়িটা রান্না করব। এর জন্য আর কি প্রথমে ফলটা কাটতেছি, ফল কাটা হইলে তারপর খাওয়া দাওয়া করব, তারপর হচ্ছে খিচুড়ি রান্না করব। এখানে ফলের জন্য কী কী আনছে আপনাদের তো দেখাইছি। এখানে একটা বাঙ্গি নিয়ে আসছে, বাঙ্গিটা কাটি। এই একটা বাঙ্গির দামে 100 টাকা নিছে। রোজার মাসে বাংলাদেশে সব জিনিসের দাম অনেক বেশি থাকে, সবজি বলেন, মাছ মাংস বলেন, ফল বলেন, সব কিছুরই দাম বেশি, কিছু করার নাই। যারা রোজা রাখে তাদের জন্য আরও কষ্টকর ব্যাপার, কারণ জিনিসের দাম অনেক বেড়ে গেলে তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, কারণ এই সময় তাদের দেখা যায় একটু বাজারঘাট বেশি করা লাগে। তো এখানে হচ্ছে প্রথম যে কোনো ফল উঠলেই দাম একটু বেশি থাকে, যদিও বা বাঙ্গি এখন ওইভাবে পাওয়া যায় না, সিজন আসেনি। তারপরেও তো ঢাকা শহরে সিজনের আগেই সব কিছু পাওয়া যায়, যার কারণে জিনিসের দাম একটু বেশি থাকে। এই বাঙ্গিটা মাত্র 100 টাকা নিচ্ছে, কিন্তু সিজনের সময় আরও কমে পাওয়া যাবে। তখন 100 টাকার বাঙ্গি কিনলে দেখা যাবে যে 2 দিন লাগবে খাইতে, এত বড় আসবে। আর এখন তো এক বেলার মধ্যে শেষ হয়ে যাবে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে হঠাৎ করে দেখলাম ঈশানা সারা এই বাঙ্গিটা খুবই পছন্দ করে। আমরা মনে হয় 4-5 পিস করে খাইছি, বাকি সব খালি ঈশানা সারাই খাইছে। ঈশানা সারা বলতেছে ওই পেঁপেটা কীভাবে আনছো, কোথা থেকে কিনে আনছো, এত ভালো লাগছে পেঁপেটা। বাঙ্গিরে পেঁপে বলতেছে ওরা। আসলে কি বলেন তো, বাঙ্গির টেস্ট এমন কি, মানে টকও না মিষ্টিও না, কোনো টেস্ট নেই, এর জন্য বাচ্চাদের কাছে মনে হয় একটু বেশি ভালো লাগছে। তো ফল কাটা হয়ে গেছে, এবার হচ্ছে বাটিতে করে সবার জন্য আর কি নিতেছি। ঈশানা সারার জন্য নিচ্ছি, যেহেতু আমি এখনও ওদের জন্য দুপুরবেলা রান্নাটা শেষ করতে পারিনি, আজকে রান্না করতে করতে দেরি হবে। তাই ভাবলাম ওদেরকে একটু ফল খাওয়াই, ফল খাওয়ানোর পর হচ্ছে আস্তে ধীরে আমি রান্না করব। ওদের যদি পেট শান্ত থাকে তাহলে আমি শান্তিতে রান্নাটাও করতে পারবো। এই তো দেখি এখন ওরা খায় কিনা। সবটি খাবে ফল, কবে খাওয়ানো? ফল খাওয়া শেষ, এবার হচ্ছে রান্নাঘরে আসলাম খিচুড়ি রান্না করার জন্য। তো একটা বড় দেখে কড়াই বসিয়ে দিয়েছি, আমার যে কড়াইটা আছে এটা একটু ছোট হবে, এর জন্য একটু বড় কড়াই বসালাম। তারপর দিলাম হচ্ছে তেল, এটা কিন্তু নর্মাল সয়াবিন তেল না, এটা হচ্ছে সূর্যমুখী তেল। তো আমি যতটুকু জানি একাদশীর মধ্যে নর্মাল সয়াবিন তেল বা সরিষার তেল খাওয়া যায় না, সূর্যমুখী খেতে হয়। তারপর হচ্ছে এখানে সবজি কেটে রাখছি যা যা ছিল বাসায়। তো আমি কী কী দিছি বলি, দিছি হচ্ছে পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, একটু বেগুন। এর আগের একাদশীতে আমি ভিডিওটা শেয়ার করছিলাম যে কী রান্না করছিলাম, তখন আপনাদের অনেকেই বা একজনে বলছিল আমাকে যে একাদশীতে নাকি সিম খেতে হয় না, এর জন্য সিমটা আর এই সবজিতে আমি আজকে দিই নাই, সিম ছাড়াই রান্না করতেছি। তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিলাম। আর লবণটা হচ্ছে আমরা বলি সিন্ধুক লবণ, জানি না আপনারা কী বলেন, যাই হোক। তারপর হচ্ছে বাদাম দিলাম, কাঁচা বাদাম, এটা হচ্ছে সেদ্ধ করে নিয়েছি, আগের দিন রাতেবেলায় ভিজে রাখলে সুবিধা হয়। তো এরপর হচ্ছে সাবুদানাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে বসাই দিছি। তারপর দিলাম হচ্ছে টমেটো। তো টমেটো হচ্ছে একটু বড় বড় করে কাটছি। টমেটো যেহেতু সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, বেশি সেদ্ধ হয়ে গেলে ভালোও লাগে না, তাই নামানোর আগে দিলাম। এরপর দিলাম হচ্ছে 1 চামচের মতো গরম মশলা গুঁড়া। তো আপনারা চাইলে জিরে গুঁড়া ব্যবহার করতে পারেন, আমার কাছে জিরে গুঁড়া নেই, করতে ইচ্ছা করলো না, অলসতা লাগলো, তাই গরম মশলা দিয়েই করলাম। আমার কাছে এই খিচুড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ হচ্ছে যে একাদশীর মধ্যে একটু ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছা করে, তখন এই খিচুড়িতে পেটও ভালো ভরে এবং মুখেরও মানে হয়।
মানে মুখে যে একটা কেমন জানি একটা ভাব আসে না ফল টল খেলে, সেটা দূর হয় আর কি। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য তো কিছু রান্না করতেই হবে, ওদের জন্য হচ্ছে এক আইটেম করছি যাতে একটা দিয়ে সবগুলোর কাজ হয়ে যায়। রান্না করছি ফ্রাইড রাইস, তো এখানে হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে ডিম আর হচ্ছে মাংস, সাথে হচ্ছে সবজি দিছি ফুলকপি, তারপর হচ্ছে পেঁয়াজের কলি। সার বাবা গেছে বাইরে বাদাম আনতে, অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধ্যার সময় গেছে তো ইফতারের টাইমের জন্য দেরি হয়েছে, দেখি পাইছে কিনা। কে কে জানি আসছে, আমি জানি কার শব্দ শুনলাম। না এইগুলো কি তোমার gift। বাবা কি পাঠাইলো এত সুন্দর গিফট দিছে আমার একটা। দিদি তোর গিফট দিছে দেখি, এই দেখো। দরজা একটু আটকে নে, দরজা একটু আটকে নে। বেশি gift দিছে। আমিও গিফট পেলাম, সারাও গিফট পেলাম। বাহ, দিছে কেন? কি গিফট এই পাইছি? যে ঈশানের gift। ঈশানের গিফট কি এটা? দি এই আস্তে 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 আগে খুলো না, পড়ে যাবে। আমি খুলে দিই। জানি। দেখি কি দিছে দিবাই রান্না করে। এখানে আইসান। দিবাই নিজের হাতে রান্না করছে, বাবা এটা তো স্পেশাল জিনিস Special, রে। নিজের হাতে। তো অনেক স্পেশাল, আগে হাত দিয়ে খায় না। নুডলস রান্না করছে, বাহ কালারটা তো দারুণ আসছে। আর একাদশী না থাকলে তো আমরা টেস্ট করতে পারতাম মরচির হাতের খাবার। এটা কি, এটা কে দিছে? দিবাই দিছে, হ্যাঁ, এটা- দিবাই আসছে। বাড়িতে বাড়িতে লাগানোর গানে রাইছে আকানোর গানে। তোর একার জন্য দিছে, অনেক সুন্দর হয়েছে। তো দেখি ভালো লাগে, রাখবো খালি। এইটার ভিতরে কি গিফট আছে দিয়ে বের করো তো। তুমি নুডলস হাত দিয়ে দিছো নাকি? হাত দে না, আরে জানি জানি গাঁদা ফুল। গাঁদা ফুল। জানকে গাঁদা ফুল। এটার ভিতরে কি আছে? এগুলা কে দিছে? দিবে দিছে পরে দিয়ে দিব। পরে তোর তোর রং পেন্সিল অভাব আছে, দিবার কাছ থেকে রং পেন্সিল নিয়ে আসস। তুই তো দোকানের মালিক আসলি, রং পেন্সিল। ঠিক আছে লাগিয়ে দিব না, দাঁড়াও আসতে। গেছিল মূলত হয়েছে বাদাম আনতে, তুমি কি অর্ষিতে বাসায় গেছিল? হ্যাঁ আনতে গেছিল নাকি? হ্যাঁ সারা নিয়ে আসি। আমি ভাবলাম মনে মনে সারা নেয় এইখান বেশি ফ্রাইড রাইস খাবার, আজকে তো ফ্রাইড রাইস রাঁধছিলাম, তারপর দিয়ে সারা এসে পড়ছে এই সব। ফালাবি ফালাবি, আমি তো ভাতই খাই নাই। ভাত তো খাস নাই, অনেক ভাত খাবে মানে সন্ধ্যাটা। নাচ বানাইছিস কে? কিন্তু আজকে রান্নাটা কেমন হয়েছিল খাবারের? মানে আজকে যে খাবার তোমার ভালো লাগছে আমার, মানে টুসটুস এখানে খাইছি। টুসটুস হয়ে আবার কেমনে খায়? মানে এত বাদাম দিলে ফ্যান্ডেলি। ওই ঈশান কিন্তু ই ফালাই নুডলসটা ফালাই দিব রে, দুজনে বাক করে খা। এতটুকু ঈশানটা আবার আমি চামচ মুড়ি দিছি। এই যে বাদাম দিলে অবশ্যই পাইছো। এর ভিতরে কি দিছে? আর ফুল দিছে নাকি? ভালো হয়েছে, সকালে পুজো করতে আবার গোলাপ ফুলও দিয়ে দিচ্ছে অনেকগুলো। বাবা এতগুলো গোলাপ ফুল, ওরা কত ফুল আনছে? অনেক ফুল বুঝাই বাসা দেখলাম। বাহ ভালো হয়েছে তো। পুজো করান দেবো, 2 দিন করান দেবো। এই বা করে দিয়ে দিয়েছো 100 টাকার বাদাম, অল্প কয়টা দিতাম। সব কিছুরই দাম না বাড়ছে, তাহলে দাম কমছে কোন জিনিসের? এটা কত? দাম কমছে মানুষের। এটা একদম বাস্তব কথা বলছি। দাম নেই। আর তোমার আমার কি, আমাদের দাম নেই, কারণ আমরা হলো মধ্যবিত্ত মানুষ। মন্ত্রী, মিনিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তাদের দাম আছে তাই না? ডাক্তারের দাম আছে, মন্ত্রী মিনিস্টারের দাম আছে, আমার কোনো দাম নেই। সব ডাক্তারের দাম নেই, যেগুলো ভালো ডাক্তারের দাম আছে। ভালো করে লাগিয়ে রাখবো না, চাই ভালো ডাক্তার।